আসসালামু আলাইকুম। আজ 22শে ডিসেম্বর 2025 সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক, নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে নির্বাচন কমিশনের নির্দেশ। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বললেন তারেক রহমান। চট্টগ্রামে ভারতের ভিসার কাজ বন্ধ। ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রত্যাশা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ছায়ানট উদীচীর হামলার ঘটনায় 2 মামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এদিকে ফেনী 1 আসন থেকেও খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। হাদি হত্যা মামলার খবর, ফয়সালের ব্যাংক হিসাবে 127 কোটি টাকা লেনদেন। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস বিএনপির নেতাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাটকীয়তা শেষে 6 দিনের পদত্যাগ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, 3 দিনে 5 পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রজাপতি প্রতীক দেওয়া হয়েছে। গতকাল রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করা হয়। বাগেরহাটে আওয়ামী লীগের 2 নেতাকে বিএনপির মনোনয়ন। শরীয়তপুরে যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপির নেতাদের হামলা, এতে সাংবাদিক আহত হয়েছেন। বিনোদনের খবরে আজ রয়েছে সঙ্গীত শিল্পী লিজার জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক, নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে নির্বাচন কমিশনের নির্দেশ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থা বলেছে, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীকে অভিযান জোরদার করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বললেন তারেক রহমান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতা কর্মীদের সতর্ক করে বলেছেন, সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল রবিবার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, 3 দিনে 5 পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 3 দিনের ব্যবধানে 5টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় বিপাকে পড়েছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পড়ায় অনেকে বাধ্য হয়ে একটি বা একাধিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 27শে ডিসেম্বর বেলা 3:30টায়। একই দিনে সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা হবে। বাগেরহাটে আওয়ামী লীগের 2 নেতাকে বিএনপির মনোনয়ন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বাগেরহাটের 4টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে 4টির 2টিতেই দলটির মনোনয়ন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 নেতা। বিএনপিতে যোগ দিয়ে 1 বছরের মধ্যে 2টি আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে থাকা ঘনিষ্ঠ ছবি শেয়ার করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতা কর্মীরা। বিনোদনের খবর, সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজার জন্মদিন আজ। 1993 সালে ময়মনসিংহে জন্ম তার। 2004 সালে অংশ নেন নতুন করি প্রতিযোগিতায়। 2008 সালে ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ রিয়েলিটি শোতে প্রথম হয়ে পরিচিতি পান লিজা। তার প্রথম একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট 1 প্রকাশ হয় 2012 সালে। প্লেব্যাকও করেছেন অনেক সিনেমায়।
এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।